হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি পটল আলু ভাজা। তো আমি এখানে পটল এবং আলুকে কুচি কুচি করে ভেজে নিয়েছি। সবাই আমরা গোটা গোটা পটল ভাজা খাই, কিন্তু এভাবেও বানিয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে খেতে এটি। এর জন্য আমার বেশি কিছু লাগছে না, একটু পেঁয়াজ কুচি, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে আমি জিরে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছিলো, আমি তাই জিরে এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে আমি ওই কেটে রাখা পটল এবং আলুগুলো ঢেলে দেবো। তো এইভাবে কে বানাও তোমরা আমার সঙ্গে একটু শেয়ার করো। আমি মাঝে মধ্যেই এইভাবে বানিয়ে নিই, বেশ ভালোই লাগে খেতে। তো আমি এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো এইগুলোকে। এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম অল্প করে, একটু হলুদের গুঁড়ো এবং একটু অল্প করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, শুধুমাত্র ফোড়নে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, তাই অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে নিলাম। আমি এদিক ওদিক ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা। আমি এখানে এদিক ওদিক ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং এটা ঢাকা দিয়ে 2 মিনিট ছাড়া ছাড়া আপনারা খুলে ঢাকনা দেবেন এবং খুলবেন, দেখবেন বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আলুটা এবং পটলটা। তখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন। পেঁয়াজটা আগে থেকে দিইনি, কারণ পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না আগে থেকে তেলের উপরে পেঁয়াজটা দিলে। তো আমি এইভাবে ভাজাগুলো বানালে লাস্টের দিকেই পেঁয়াজটা দিই, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবার একবার নাড়াচাড়া করে দেবো। তো আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা এখানে খুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এটা আমি ভাপেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা দুবার একবার এরকম 2 মিনিট 3 মিনিট ছাড়া ঢাকনা দেবেন এবং খুলবেন, দেখবেন বেশ লাল লাল একটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমার পটল আলু ভাজা রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের সবার এই রেসিপিটা অবশ্যই সেটা জানাবেন। পাশে থাকবেন আমার এইভাবে আরও ভিডিও পেতে।